তো সর্বপ্রথম আমরা এই নাটটা খুলবো। এটা হচ্ছে 19 নাম্বার গুটলি নিব। তার বিপরীত পাশে যে নাটটা আছে সেটা হচ্ছে 17 নাম্বার গুটলি লাগবে। এই গুটলিগুলো আমরা ডাল বা রেঞ্জ মানে দুইটা দুই জায়গায় লাগবে। ওই পাশে একটা ধরে এই পাশে প্রেসার দিলে এটা খুলবে, নাহলে ওই পাশে না ধরলে ওটাও ঘুরতে থাকবে। এখন এটা খোলার পরে প্রথমে নাটটা খুলবো, তারপরে হচ্ছে ভিতরে যে রিংটা আছে ওই রিংটা খুলে নিলাম। তারপরে হচ্ছে ওই যে চেনের যে ইটা আছে অ্যাডজাস্টারের লোহাটা ওটা খুলবো। হালকা কিছু দিয়ে বাড়ি দিলে, হালকাভাবে বাড়িয়ে দিলে এই মাঝখানের রডটা, যে চাকার মাঝখানের রডটা থাকে সেটা খুলে আসবে। এখন এটা খোলার পরে আমরা আস্তে করে চাকাটা নামাবো, দেখবেন নাহলে যে চেন দিয়ে চেসিসে ঘষা খেয়ে রং উঠে পড়বে। আর এই পাশে ও পাশে আপনার দুটো গুটলির মতন আছে, একটা বড় একটা ছোট, ওটা গোলের মতন আর কি চাকার মাঝখানে বসে। এখন আস্তে করে চেনটা খুলে নিব। এখানে চেসিসের মধ্যে হালকা করে রাখবেন, নাহলে রং উঠে যাবে। আর ওই পাশে একটু ব্রেকটা আছে, ব্রেকটা একটু ক্যালিপারটা ধরলে চাকাটা আপনার বের হয়ে আসবে। তারপরে এখন আমরা চেনের বড় স্পকেটটা খুলবো, এটা 12 নাম্বার গুটলি দিয়ে। এটা একটু টাফ আছে, এই কারণে আমি চাকাটা নিচে রেখে তারপরে পা দিয়ে ধরে তারপরে নাটগুলো লুজ করছি। এই নাটগুলো লুজ করার পরে একটু যখন লাগাবেন তখন সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই নাটের ইটা হচ্ছে, নাটের যে ইটা প্যাচটা থাকে এটা খুব দুর্বল, ওটা প্যাচ কেটে গেলে খুব অসুবিধা হবে। এখন এই যে পুরান স্পকেটটা খুললাম জমথাইয়ের, আগেরটাও জমথাই ছিল, এখনো জমথাই লাগাবো। জমথাইটার পারফরমেন্সটা অনেক ভালো। এই যে জমথাই 48 দাঁতের চেন স্পকেট সেট পিছনের। এখন এটা নতুনটা বসাবো। বসানোর পরে একটু হালকা করবেন, কিছুতে একটা বাড়ি দিবেন হালকা হালকা চারো সাইডে, যাতে ঠিকঠাক প্রপার ভাবে বসে যায় জিনিসটা। তারপরে আমরা হচ্ছে যে 12 নম্বরের ছোট ছোট নাটগুলো 6টা ওখানে বসাই দিব। নাটটা টাইট দেওয়ার সময়ে নাট টাইট দেওয়ার রেশিওটা এমন হবে, এক সাইডে ফুললি টাইট দিবেন না, এটা ওইটা ওইটা করে টাইট দিবেন যাতে প্রপার সব সাইড থেকে বসে পড়ে আর কি চাকার বাটিটার উপরে। চেন স্পকেট যে বাটিটার উপরে স্পকেট সেটটা লাগায়, যেমন দেখেন এই যে আমি ভিডিওতে দেখাই আপনাদেরকে, আমি কিন্তু প্রপার একটা ভালোভাবে টাইট দিচ্ছি না, এদিক ওদিক করে টাইট দেওয়া, তারপরে আমরা একদম টাইট দিচ্ছি। লাস্ট টাইটটা যে দিচ্ছি এখন সেটা কিন্তু সব জায়গায় ঠিকঠাক বসায় তারপরে এই টাইটটা দিতেছি। আর বেশি টাইট দিতে যাবেন না, কারণ প্যাচ কেটে গেলে খুব অসুবিধায় পড়ে যাবেন। এখন চেনটা খুলবো, এই যে চেনটা খোলার সময় এরকম একটা শব্দ হবে লকটা। এখন এই লকটা খোলার পরে চেনের যে উপরে ইটা আছে, বাটিটা আছে, ওটাও খুলবো। এই যে চেন লকটা খুললাম। এখন লকের নিচে যে একটা আছে, বাটি আছে, সেটা প্লাস দিয়ে খুলবো। তারপরে চেনটা খুলে গেল, চেসিস থেকে বের করে নিব। এখন এই যে সামনের ছোট স্পকেটের যে কভারটা থাকে সেটা খুলবো। 8 নাম্বার টি বা এল যেটাই আছে ওটা দিয়ে খুলবেন। নিচেরটা টি দিয়ে খুলতে পারবেন না, এলই লাগবে, কারণ কিট খুলতে হবে। তাই আমি এই যে এলটা দিয়ে নিচে খুললাম। এখন একটা ঘিয়ার ফালাই নিব যাতে এটা থাকে, স্পকেটটা না ঘুরে। এটা উচিত না, তারপরে বাধ্য হয়ে করলাম আর কি। এখন লকটা খুলবো, এটাও 8 নাম্বার টি দিয়ে খুললাম। এই নাটটা খুবই দুর্বল, আমার এই পর্যন্ত 4-5 বার ভাঙে গেছিল অনেক আগে, এখন আর ইনশাল্লাহ ভাঙে না। তারপরে লকটা খুলবো, ওটা একটু সাবধান ভাবে কাজ করবেন এই জায়গায় আপনারা। ছোট স্পকেটটা খুললাম, অবস্থা খুবই খারাপ স্পকেটের। এখন এই যে জমথাইয়েরটা লাগাবো। এখানে হচ্ছে দুইটা থাকে, নাটের গ্যাপ থাকে। আপনারা এটা একটু এদিক সেদিক করবেন, ভিডিওতে আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, এদিক সেদিক করলে এটা মানে বসে যাবে। তারপর আপনারা এই যে লকের যে ই যে পাশটা একদম স্মুথ ওই পাশটা রাখবেন, কারণ ওই ছোট চেন স্পকেটটা এদিকে সেদিকে মুভমেন্ট করে তো। এখন ওইটা ওই যে ইঞ্জিন থেকে যে রডটার মতন বের হয়ে আসছে, স্পকেটটা যে ফিটিং করে ওই জায়গায় ঢুকে আপনারা একটুই করবেন, নাটের গ্যাপের কাছে নিয়ে আসবেন, অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে যেমন আমি নিয়ে আসতেছি, নিয়ে আসার জন্য একটু বুঝাই দিতেছি আমি। এই যে নাটের গ্যাপটা আনলেন, এটা অটোমেটিক লক হয়ে যাবে। তারপরে এই যে 8 নাম্বারের যে নাটটা আছে সেটা লাগাবেন। এটা আপাতত হালকা আমি এল দিয়ে টাইট দিব,
কারণ চেনটা বসায় তারপরে পিছের চাকাটা বসায় তারপরে লাস্ট টাইট ফুল প্রপারলি দিব। এটা বেশি টাইট দিতে যাবেন না, তাহলে এই নাটটা ভাঙ্গা যাবে, পরে আবার আপনাদেরকে দৌড়াদৌড়ি শুরু করতে হবে। হালকা টাইট দিয়ে রাখলাম। এখন এই যে আমার রেড কালার চেনটা, চেসিসের উপরে নিচে একটা রাবার আছে, আপনারা ভিডিওটা দেখলে স্পষ্ট বুঝতে পারবেন। ফুটরেস্টটা আমার আরসিবির লাগানো, এটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি সামনে, আপনারা দেখেন। আর এটা হচ্ছে এই যে চেনটা আমি টানতেছি নিচ দিয়ে, উপরে চেসিস থেকে এখানে যাবে। তারপরে এই যে এখন এটা একটু গুরুত্বপূর্ণ বোঝার জন্য এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এখানে একটা কাগজ আছে, এই কাগজের ব্যাপারটা খুলে মানে লাগানোর সবকিছু আমি বুঝাই দিব। এই যে এখানে 4টা রিং দেওয়া, আর রিং বলতে রাবারের রিং, আর নিচে একটু গ্রিজ দেওয়া আছে। এখন এই যে প্রথমে একটা লক থাকে, এটার সাথেই দেয়, ওখানে একটু গ্রিজ করে নিব। তারপরে এই যে রিংগুলা বসাবো। হ্যাঁ, 2টা রিং বসাইলাম আমরা সর্বপ্রথম, এই পাশে একটা ওই পাশে একটা। এখন এই জায়গায় একটু গ্রিজ দিব, কারণ এটা অনেক ঘষা মাজা যাবে এই জায়গায়। যে গ্রিজটা দিচ্ছে ওটা লাগিয়ে নিলাম। তারপরে এই পাশ থেকে ঢুকাবো একটা, 2x এ জুম করলাম আমি। তারপর আমি ওই পাশ থেকে আরেকটা ঢুকাই দিব। এখন আমাদের আরো 2টা রিং কিন্তু বাকি আছে, 4টা দিছিল, 2টা যেহেতু প্রথমেই ঢুকাই নিচ্ছে, আপনারা তো দেখলেন, বুঝবেন ভিডিও দেখলে। এখন উপরে দিয়ে আরো 2টা রিং বসাই দিব। বসাই দেওয়ার পরে এই জায়গায় একটু গ্রিজ করে নিলাম। বসাই দেওয়ার পরে তারপর আমি লকটা সেট করব। এই যে রিং গুলো আমি বসাই নি, একটু ওখানে একটু গ্রিজ দিয়ে নিবেন। নিচে বালু আছে, পড়ে গেলে বালু দিয়ে কেতকেত হয়ে যাবে, বুঝে নিতে, নতুন জিনিস। এখানে এটাও লাগাই নিলাম। তারপরে যে লকটা আছে আমাদের, লকের নিচে একটা থাকে, কভার থাকে, যে লাল কালার কভার গুলোর মতন, এই যে এটা এখন লাগাই নিব। একটু হাত দিয়ে চাপ দিবেন, তারপর একটু প্লাস দিয়ে চাপ দিলেই হয়ে যাবে। তারপরে এই যে লকটা লাগাই নিব। এই লকটা লাগানো একটু টাফ হবে, কারণ নতুন চেন তো, একটু চাপ দিয়ে তারপরে লাগাবেন। ঘটনাক্রমে আমার এইটুক জায়গাটা স্কিপ হয়ে গেছে, এই যে আমি লকটা লাগাই নিছি। পরবর্তীতে আমি ইনশাল্লাহ এটা ভালো করে আমি দেখাই দিব। স্কিপ হয়ে গেল, এখন তো একবার লাগাই ফেলাইছি। তারপর আমরা এই যে চাকার যে ওই গোলগুলার কথা বলছি, যে বেয়ারিং এর উপরে বসে, একটা বড় একটা ছোট, বড়টা বসবে চেন স্পকেটের সাইডে, আর ছোটটা বসবে হচ্ছে ডিস্কের পাশে, রিয়ার ডিস্কের পাশে। যে লাগিয়ে নিয়ে একটু হালকা গ্রিস করলাম। এখন বিপরীত পাশের যে এইটা আছে ছোট গুটলিটা, ওটা বসাই দিব। এই চাকাটা লাগানোর সময় আপনারা একটু হেল্প নেবেন কারো, একা পারবেন না প্রথম প্রথম, কারণ একটু কষ্ট আছে। আমি দেখেন কোনো বাইরাবাড়ি ছাড়াই 2 পা দিয়ে উঠে সুন্দর মতন বসাই দিব। সার্ভিস সেন্টারে আমি দেখছি খুব বাইরাবাড়ি করে। এখন এই যে আমি আমার যে চাকার রডটা আছে সেটার মধ্যে আগে রিংটা বসাই নিলাম, গোল একটা রিং থাকে। তারপরে যে চেনের যে অ্যাডজাস্টার লোহাটা ওটা বসাই নিলাম। এখন এই যে রাখলাম ওখানে একটু। এখন এই যে চাকাটা আমি আস্তে আস্তে ভিতরে ঢুকাই দিলাম। একটু ক্যালিপারটা ধরে নিবেন, নাহলে ক্যালিপারটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর ফিটিং হবে না। আপনার এটা লাগানোর সময় অবশ্যই 2জনের হেল্প নেবেন যারা নতুন আছেন। ভিডিওটা ভালো করে দেখবেন। এই যে এখন চেনটা বসাই দিলাম চেসিসের ওই পাশ থেকে। এখন এই যে দেখেন আমি 2 পা দিয়ে চাপ দিয়ে তারপরে এটা উঠাইলাম। আপনারা এই কারণে বললাম যে 2জনের হেল্প নেবেন, নাহলে এই যে সমস্যা করে যে 2 পাশের গুটলিগুলা পড়ে যায়। তারপর আমরা এই যে রডটা যে আছে সেটা যে কইরা ঢুকাই দিলাম। কোনো বাইরাবাড়ি ছাড়াই আমি রডটা লাগাই ফেলাইলাম। আর সার্ভিস সেন্টারে আমি দেখছি যে খুব বাইরাবাড়ি করে, আমার নিজের গাড়িতেও বাইরাবাড়ি করছে আগে, এখন তো আমি পারি তাই করতে পারে না। যাই হোক, এখন এই যে এটা, এখন আমরা পিছের নাটটা পরে টাইট দিব। এই যে রডটা বের হয়েছে, আগে এই যে এটাই ই চেন এক্সস্টারটা এই বিপরীত পাশে ঢুকে নিলাম, রিংটা বসে নিলাম, নাটটা করলাম, টাইট পরে দিব। আগে সামনে যে স্পকেটটা আছে ওটা একটু টাইট দিয়ে আসি। এই যে 8 নাম্বার হালকা করে টাইট দিবেন, অত জোরে দিবেন না। তারপরে এই যে পিছেরটা টাইট দিব। এখন আমি এটা মোটুলের চেন লুপটা ইউজ করবো, যেহেতু নতুন, ছোট স্পকেটটা কটকট শব্দ করে, এখানে দিয়ে কভারটা লাগাই নিলাম। এখন কভারের নাটগুলো 8 নাম্বার দিয়ে টাইট দিয়ে দিলাম। ব্যাস, আমাদের কাজ শেষ। আর
আর চেন এক্সজস্টারের ভিডিওটা আমি পরের ভিডিওতে দিব ইনশাল্লাহ।